আহত এই ইফতার মাহফিলের সভাপতি এবং এখানে সমস্ত জ্যেষ্ঠ চিকিৎসকবৃন্দ রয়েছেন, আজিজ ভাই, সালাম ভাই, স্বপন ভাই, কেউ ঢাকায় এবং কেউ রাজশাহী মেডিকেলে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ আমার রাজনৈতিক জীবনের একটি অন্যতম অনুষঙ্গ। এরশাদ বিরোধী আন্দোলন, যেটাকে আমরা গণতান্ত্রিক আন্দোলন বলি, এই আন্দোলনের একটি প্রাণকেন্দ্র ছিল রাজশাহী মেডিকেল কলেজ। এবং এইখানে যে সমস্ত নেতৃবৃন্দ সেই সময় ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা রাজশাহী একটি বিভাগীয় শহর, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শহর, আমরা সেখানে কার্যকর আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম। এবং সবচেয়ে আমাদেরকে প্রেরণাদায়ক একটি বিষয় হচ্ছে, যখন বাংলাদেশের কোথাও ছাত্রদল জেতে না, বিজয় লাভ করে না, রাজশাহী মেডিকেল কলেজ প্রথম ছাত্রদল জিএস সহ প্রায় অধিকাংশ পদে বিজয় লাভ করে। এটা একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। কারণ বাংলাদেশের ইতিহাস হচ্ছে, সরকারি দলের ছাত্র সংগঠন কখনোই ছাত্র সংসদে জিততে পারে না, কিন্তু একমাত্র বিএনপির ছাত্র সংগঠন, জিয়াউর রহমানের তৈরি করা ছাত্র সংগঠন, ছাত্রদল ক্ষমতায় থাকায় অবস্থায় বিজয় লাভ করেছিল। সেটি ব্যালট বাক্স ছিনতাই করে নয়, গুন্ডামি করে নয়, সন্ত্রাসী করে নয়, সাধারণ ছাত্রদের প্রত্যক্ষ ভোটে ছাত্রদল বিজয় লাভ করেছে। সুতরাং সেদিনকার আমাদের যারা বড় ভাইরা রয়েছেন, আমাদের সমসাময়িক বা আমাদের যারা জুনিয়র ছাত্র, একটা প্রজন্ম আমরা সেখানে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করার জন্য। তাদেরকে সাথে নিয়ে তাদের অবদান আমরা কোনোক্রমেই কখনোই আমরা ভুলে যেতে পারি না। লাবলুর যে অবদান, ডাক্তার লাবলু, আমি যার সাথেই আমার দেখা হয়, কথা হয়, তারা যেভাবে এরশাদের সেই সামরিক আইনের মধ্যে একদিকে বিপ্লবী ছাত্র মৈত্রী, আরেকদিকে ছাত্রলীগ, দুইটার বিরুদ্ধে মোকাবিলা করে এবং শেষের দিকে আরেকটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তিনটাকে প্রতিহত করে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মেডিকেল কলেজে কয়েকবার ছাত্র সংসদে বিপুল ভোটে বিজয় লাভ করেছে। তার যে ভিত্তিভূমি, এটা যেমন এক সময় লিটন ভাই, শাহ ভাই, তাদের যেমন অবদান, পরবর্তী পর্যায়ে সামরিক আইন আসার পরে আমি ডাক্তার লাবলু, ডাক্তার টিঙ্কু, আমি শাকুর খান সহ আরো যারা আছে, মাস্টার, সবার নাম বললে সবাই চলে যাবে, তাদের অবদান যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরা আমাদের ইতিহাসকেই অস্বীকার করা হবে। বন্ধুরা আমার, সেই সময় এরশাদ ভ্যাকেশন হতো। হ্যাঁ, এরশাদ ভ্যাকেশন হতো। এই ভ্যাকেশনে আমাদের আশ্রয় ছিল রাজশাহী মেডিকেল কলেজ। আমাদের দ্বিতীয় আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল রাজশাহী মেডিকেল। তাই অনেক স্মৃতি ঘেরা এই রাজশাহী মেডিকেল কলেজ।